দারুণ স্বাদের চিকেন জালি কাবাব আজকের রেসিপি। সবাইকে আমন্ত্রণ হুমায়রা কুকিং চ্যানেলে। আশা করছি আজকের এই মজাদার দারুণ স্বাদের শাহি চিকেন জালি কাবাব আপনাদের পছন্দ হবে। আমি মুরগির মাংসের কিমা দিয়ে জালি কাবাবটা আজকে তৈরি করছি। আর অবশ্যই আপনারা গরুর মাংসের কিমা অথবা খাসির মাংসের কিমা দিয়েও করতে পারেন। আর কাবাবের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই কিমাতে যেন একদমই পানি না থাকে। অতিরিক্ত এই পানিটা আমি একটা কিচেন পেপার দিয়ে মুছে নিচ্ছি। এখানে 1 কিলো পরিমাণ চিকেন ব্রেস্ট আছে, সেটাই আমি এখন গ্রাইন্ডারে খুব মিহি করে গ্রাইন্ড করে নিলাম। এখন এই কিমার মধ্যে কিছু মশলাপাতি মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আমি প্রথমে দিয়েছি আদা রসুনের ফ্রেশ পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম আমার নিজের তৈরি বিরিয়ানির মশলা অর্থাৎ গরম মশলার সমস্ত গুঁড়া, দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিলাম ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, দুটাই দিয়েছি 1 টেবিল চামচ করে। পুদিনা পাতা কুচি দিয়েছি 1 কাপের মতো। আমি এটা গ্রাইন্ডারে খুব মিহি করে আসলে কুচি কুচি করে নিয়েছি। যদি বটিতে কাটেন সেক্ষেত্রে খুব কিন্তু কুচি করবেন। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সিকি কাপের মতো। এটা দিয়েছি রসুন বেরেস্তা, তবে এটা অপশনাল, আপনার এটা ইচ্ছা হলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু কাবাবের স্বাদটা অনেক বেড়ে যায়। 1 থেকে 2 টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, তবে অবশ্যই আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। 1-2 টেবিল চামচের মতো হবে লেবুর রস। সামান্য কিছুটা আমি কাঁচা মরিচ কেটে দিয়েছি বিচিটা ফেলে। প্রায় 1 কাপের মতো দিয়েছি পেঁয়াজের কিমা বলতে পারেন, একেবারে ছোট ছোট টুকরা করে। এভাবেই কিন্তু দিতে হবে, বড় টুকরা করবেন না। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর এই ধরনের আমি পাউরুটির টুকরা, সাদা পাউরুটিটা নিয়েছি 4টা টুকরা। এটা আমি গ্রাইন্ডারে খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিলাম। প্রায় 2 কাপের মতো এই গুঁড়া ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো দিয়েছি মাখন। এখানে আপনার ইচ্ছা করলে গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন একই পরিমাণে। মাখন দেওয়ার জন্য জালি কাবাব হবে সফট আর ময়েস্ট। আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি সিজনিং কিউবগুলি যেটা পাওয়া যায় সুপার মার্কেটগুলিতে সেটাই দিয়েছি পরিমাণ মতো। টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। জাস্ট একটুখানি মাখিয়ে নিলেন তাতে কিন্তু হবে না, 5-6 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, সমস্ত মশলা যেন একেবারে ভালোভাবে মিশে যায়। আর পাউরুটি কিন্তু ভিজিয়ে দিতে হয় না, কারণ ভিজিয়ে দিলে সেখানে আরও বেশি পানিটা অ্যাড হয়ে গেল। এই শুকনা গুঁড়া পাউরুটি দেওয়ার ফলে কিন্তু এই কিমার মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে চুষে নেবে। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্ব আর 2টা ডিম ভেঙে দিলাম। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় ঘন্টা খানেকের মতো। তবে সময় থাকলে সারা রাত কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে হয় কি, সমস্ত মশলা একেবারে ইনফিউজড হয়ে সমস্ত এই কিমার মধ্যে মিশে যায়, কাবাবের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। প্রায় 4-5 ঘন্টা পরে আমি পরের দিন আসলে কাবাবটা তৈরি করছি। একেবারে কিমাটা কিন্তু পানি পানি না, একেবারে ঝরঝরে শুকনা শুকনা হয়ে গিয়েছে। আর এখন আমি জালি কাবাব তৈরি করছি। এটা মাঝারি সাইজেরই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আর সাধারণত গোলটাই হয়, এই কারণে গোল শেপেই করছি। করে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে জাস্ট একবার কোট করে নিলাম। সমস্ত জালি কাবাবটা তৈরি হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে থেকে কিছু আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলি আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে মাসখানেকের উপর। আর ভাজার জন্য ডুবো তেলে ভাজতে হবে। আর ব্যাপারটা হচ্ছে ডিমের গোলায় গড়িয়ে নিতে হবে, তাহলে জালি কাবাবে জালিটা তৈরি হবে। তেল ভালো করে গরম করে নিয়ে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। কাঁচা এটা কিমা, তবে চুলার আঁচটা যেন একদমই না কমে, খুব ভালো একেবারে গরম তেলে ছেড়ে গরম তেলেই ভাজতে হবে ওলট পালট করে। সময় লাগবে প্রায় 3-4 মিনিটের মতো। দারুণ স্বাদের এই জালি কাবাব তৈরি করে সংরক্ষণ করুন। সার্ভ করতে পারেন এমনি এমনি বিকালের নাস্তায়, অথবা পোলাও, ভাত, খিচুড়ির সাথে তো একেবারে লাজবাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।